সালের ভাষা আন্দোলন, 1969-এর গণঅভ্যুত্থান, 1971-এর মহান মুক্তিযুদ্ধে স্লোগানটি মানুষকে অনুপ্রাণিত করেছিল। ঐতিহাসিকভাবে বাংলাদেশে এই স্লোগানটি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যেমন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী মিছিলে একচেটিয়া শোনা যেত। এমনকি 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও বামপন্থীরা রাজপথে এই স্লোগানটি ধরে রাখত। ইনকিলাব, 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 হোয়াট দ্য হেল ইজ ইনকিলাব। জনাকীর্ণ আদালতে ব্রিটিশ আইনজীবীর এই হুঙ্কার আমরা ভগৎ সিং সিনেমায় দেখেছি। আজ জানব এই ইনকিলাব জিন্দাবাদের জন্ম এবং রাজনৈতিক বিস্তার সহ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মূল গূঢ় অর্থ। ইনকিলাব জিন্দাবাদ এই দুটি শব্দের ধ্বনি শুনলে আজও অবদমিত মানুষের রক্তে শিহরণ জাগে। এটি কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি একটি আদর্শ, একটি দ্রোহ এবং পরিবর্তনের চিরন্তন আকাঙ্ক্ষার প্রতীক। বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের গর্ভে জন্ম নেয়া এই স্লোগানটি সময়ের সাথে সাথে তার ভাবাদর্শিক অবস্থান পরিবর্তন করেছে কিছুটা। একসময় যা ছিল নিখাত বামপন্থার হাতিয়ার, 2024-এর বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তার ব্যবহারিক ধরনে এসেছে আমূল পরিবর্তন। এই স্লোগানের জন্ম, বিশ্বজনীনতা ও সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরের নেপথ্য কাহিনী আলোচনা করব এখন। সাধারণত অনেকেই মনে করেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি শহীদ ভগৎ সিং এর সৃষ্টি, কিন্তু তথ্যগতভাবে এর স্রষ্টা হলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী, কবি এবং ইসলামী পণ্ডিত মৌলানা হাসরাত মোহানি। 1921 সালে আহমেদাবাদে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি প্রথম এই স্লোগানটি উচ্চারণ করেন। হাসরাত মোহানি কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি প্রথম ভারতীয় হিসেবে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করেছিলেন। আরবি শব্দ ইনকিলাব বা বিপ্লব এবং ফার্সি শব্দ জিন্দাবাদ দীর্ঘজীবী মিলিয়ে তিনি এই স্লোগানটি তৈরি করেছিলেন। তার উদ্দেশ্য ছিল পরাধীন ভারতের মেহনতি মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে এক চরম সমাজতান্ত্রিক বিপ্লবের ডাক দেয়া। ফলে স্লোগানটির জন্মলগ্ন থেকেই এর রন্ধ্রে রন্ধ্রে মিশেছিল বামপন্থী চেতনা। মৌলানা হাসরাত মোহানি এই স্লোগানটি তৈরি করলেও একে আকাশচুম্বী জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার কৃতিত্ব কেবল ভগৎ সিং এবং তার সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HSRA। 1929 সালের 8 এপ্রিল দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের পর ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দাঁড়িয়ে বজ্রকণ্ঠে চিৎকার করে উঠেছিলেন ইনকিলাব জিন্দাবাদ। ব্রিটিশরা যখন ভগৎ সিংকে আদালতে বিচার করছিল, তখন তিনি ইনকিলাবের এক কালজয়ী সমাজতান্ত্রিক ব্যাখ্যা প্রদান করেন। 1929 সালের 6 জুন তিনি আদালতে বলেন, বিপ্লব বা ইনকিলাব মানে কেবল রক্তক্ষয়ী সংঘর্ষ নয়, বিপ্লব মানে বর্তমান সমাজ ব্যবস্থা যা অবিচারের উপর টিকে আছে তার পরিবর্তন। এই শোষণের অবসান ঘটিয়ে একটি নতুন সমাজ গড়া, যেখানে মেহনতি মানুষ তার শ্রমের সঠিক মর্যাদা পাবে। এই ব্যাখ্যার পর ইনকিলাব জিন্দাবাদ বামপন্থী রাজনীতির একটি অবিচ্ছেদ্য দর্শনে পরিণত হয়। বিংশ শতাব্দীর 30-এর দশক থেকে এটি ভারতের কমিউনিস্ট এবং শ্রমিক দলগুলোর প্রধান হাতিয়ার হয়ে ওঠে। সাম্প্রতিক দশকে ভারতে এই স্লোগানটির সবচেয়ে শক্তিশালী পুনর্জাগরণ ঘটেছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় JNU-তে। 2016 সাল থেকে JNU-তে বামপন্থী ছাত্র সংগঠনগুলো AISA কিংবা SFI যখন রাষ্ট্রীয় দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, তখন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি নতুন জীবন পায়। সেখানে কানহাইয়া কুমার বা উমর খালিদদের মতো প্রগতিশীল নেতারা এই স্লোগানটির সাথে আজাদি শব্দটিকে যুক্ত করেন। ভারতের বর্তমান হিন্দুত্ববাদী রাজনীতির বিপরীতে এই স্লোগানটি বাম লিবারেল ব্লকের কাছে একটি বিকল্প রাজনৈতিক বয়ান হিসেবে উঠে এসেছে। JNU-র দেয়ালে দেয়ালে লেনিন, মার্কস, চে গুয়েভারার ছবির পাশে ইনকিলাব জিন্দাবাদ লেখাটি এখনো বামপন্থী ছাত্র রাজনীতির বিশুদ্ধ প্রতীক হিসেবে টিকে আছে। ভারতে CAA বিরোধী আন্দোলন কিংবা সাম্প্রতিক কৃষক আন্দোলনেও এই স্লোগানটি মূলত বাম ঘরানার শক্তির মাধ্যমে উচ্চারিত হয়ে এসেছে। বাংলাদেশেও এই স্লোগানের ইতিহাস অত্যন্ত উজ্জ্বল। 1952 সালের ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মহান মুক্তিযুদ্ধে স্লোগানটি মানুষকে অনুপ্রাণিত করেছিল।
ঐতিহাসিকভাবে বাংলাদেশে এই স্লোগানটি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যেমন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী মিছিলে একচেটিয়া শোনা যেত। এমনকি ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও বামপন্থীরা রাজপথে এই স্লোগানটি ধরে রাখত। তবে ২০২৪ সালে বাংলাদেশে সংগঠিত জুলাই অভ্যুত্থান বা ছাত্র জনতার গণ আন্দোলন রাজনৈতিক স্লোগানের ব্যাকরণে এক নতুন মেরুকরণ ঘটিয়েছে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সরকার পতনের পরিবর্তিত পটভূমিতে দেখা যাচ্ছে ডানপন্থী দলগুলো যেমন জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য ইসলামপন্থী ছাত্র গোষ্ঠীগুলো এই ইনকিলাব স্লোগানটিকে ব্যাপকভাবে উচ্চারণ করছে। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজপথে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। বাংলাদেশে জয় বাংলা স্লোগানটি ক্ষমতাসীন আওয়ামী লীগের একক দলীয় স্লোগানে পরিণত হওয়ায় সাধারণ মানুষের একটি বড় অংশের মধ্যে এর প্রতি অনীহা তৈরি হয়। আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে ইনকিলাব জিন্দাবাদ ও বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দুটি প্রবল হয়ে ওঠে। ইনকিলাব শব্দটি আরবি উৎসজাত হওয়ায় এটি সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে দ্রুত গ্রহণযোগ্যতা পায়। ডানপন্থী দলগুলো এই শব্দটির মধ্য দিয়ে একটি ইসলামিক ইনকিলাব বা ধর্মীয় বিপ্লবের স্বপ্ন দেখতে সক্ষম হয়। বাংলাদেশে গত কয়েক দশকে সংসদীয় ও রাজপথের রাজনীতিতে বামপন্থীদের চরম সাংগঠনিক দুর্বলতার সুযোগে তাদের ঐতিহাসিক স্লোগানগুলো বৃহত্তর রক্ষণশীল বা ধর্মীয় শক্তির দখলে চলে যাচ্ছে। আগে যেখানে এই স্লোগানটি লৈঙ্গিক সমতা, ধর্মনিরপেক্ষতা ও পুঁজিবাদের বিরোধিতার কথা বলতো, ২০২৪-এর পরবর্তী বাংলাদেশে এটি অনেক ক্ষেত্রে একটি নতুন শক্তি বা বলয়ের জয়ধ্বনি হয়ে উঠেছে, যেখানে ধর্মীয় জাতীয়তাবাদী প্রধান চালিকা শক্তি। এখন রাজপথে যখন ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিত হয়, তখন তা আর কেবল লাল পতাকার অধিকার থাকে না, বরং তা সবুজ বা অন্যান্য ধর্মীয় পতাকার তলেও সগৌরবে উচ্চারিত হচ্ছে। এটি কেবল একটি স্লোগানের পরিবর্তন নয়, বরং এটি রাষ্ট্রের আদর্শিক পরিবর্তনের একটি শক্তিশালী ইঙ্গিত হয়তোবা বহন করে। ইনকিলাব জিন্দাবাদ আজ একটি বিবর্তিত স্লোগান। ভারত ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর রাজনৈতিক অর্থ এখন ভিন্নমুখী। ভারতে এটি এখনও অনেকখানি বামপন্থী ও লিবারেলদের প্রতিবাদের ভাষা হিসেবে টিকে আছে, কিন্তু বাংলাদেশে ২০২৪-এর পরিবর্তিত পরিস্থিতিতে এটি বামপন্থীদের হাত থেকে বেরিয়ে বৃহত্তর ডানপন্থী বা রক্ষণশীল শক্তির অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। মাওলানা হযরত মোহানীকে জন্ম দিয়েছিলেন স্বপ্ন হিসেবে, আর ভগৎ সিং একে রক্ত দিয়ে লিখেছিলেন ইতিহাসের পাতায়। আজ ১০০ বছর পরেও এই স্লোগানটি প্রমাণ করে শব্দ কখনো মরে না, বরং সময়ের প্রয়োজনে নতুন নতুন রাজনৈতিক রূপ পরিগ্রহ করে। ইনকিলাব জিন্দাবাদ আমাদের মনে করিয়ে দেয় জগৎ পরিবর্তনশীল এবং প্রতিটি প্রজন্ম তার নিজস্ব প্রয়োজনে বিপ্লবের ভাষাকে নতুন করে সংজ্ঞায়িত করে। আর বিপ্লবের ভাষা কেবলমাত্র মুক্তি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।